কিসের জন্য বারবার এই রক্তাক্ত হবো? আমরা স্বাধীনতা লাভ করেও আজ আমরা স্বাধীন নই। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কাছ থেকে দেশকে স্বাধীন করা হয়েছে। এরপর চলতি মাসের ২-৫ তারিখে সেই সরকার আনসারদের চাকরি স্থায়ী করার এবং বেতন বাড়ানোর কথা বলেছে। এই দাবি সঠিক ছিল না। দাবি এবং বাস্তবতা, আনসারদের চাকরি স্থায়ী করা এবং বেতন বাড়ানোর বিষয়টি সম্ভবত সরকারি কোনো নীতিমালার পরিবর্তনের সাথে সম্পর্কিত। তবে যদি এরকম কোনো সিদ্ধান্ত বাস্তবে গ্রহণ না করা হয়, তাহলে তা একটি ভিত্তিহীন বা অসমর্থিত দাবি হিসেবে প্রতীয়মান হতে পারে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রের সব বৈষম্য দূর করার জন্য এসেছি, কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে। কোনো পরিবেশ তৈরি করতে চাইলে সচিবালয় ঘেরাও করে চিহ্নি করে কোনো দাবি আদায় করা যাবে না। আমাদের গণঅভ্যুত্থানে একদিনও সচিবালয় নজর দেয়নি। সবাই টাইম না আমার বাইক করে অনেক বাইক সময় এবং প্রেক্ষাপট, যদি এই ধরনের ঘোষণা করা হয় তবে তা সাধারণত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে। কিন্তু যদি হঠাৎ করে এরকম ঘোষণা করা হয় এবং তা বাস্তবে কার্যকর না হয়, তাহলে তা ভুল বা বিভ্রান্তিকর দাবি হতে পারে। ছাত্রদের কঠিন হুঁশিয়ারি ভবিষ্যতে। এখানে যেটা হয়েছে সেটা হলো এই আনসাররা এই ৫ তারিখের দেশ নতুনভাবে স্বাধীনের পরে ফ্যাসিস্টের পতনের পরে এই যে ফ্যাসিস্টের দোসরেরা আর বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় অস্থির করার চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় এই আনসার এই সচিবালয় ঘেরাও করছিল। আমরা তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই ফ্যাসিস্টের দোষরদের স্পষ্ট বার্তা দিতে চাই যে তারা যতই ষড়যন্ত্র করুক, তারা যতই ষড়যন্ত্র রাজনীতি করুক, আমরা তাদের সমস্ত ষড়যন্ত্র রুখে দেবো। ছাত্র জনতা বাংলাদেশের একাকার এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের আরো রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমরা রক্ত দেবো। এই ক্লান্তির সময়, এই দুর্যোগের সময় আনসারের পাশে থেকে সহযোগিতা করবে, তা না করে ওরা আপনাদের ডিজিটি পদত্যাগ চায় এই মুহূর্তে আমরা, এবং ওরা দুপুর 12টার থেকে এই এলাকা পুরো জ্যামজাট করে আমাদের ট্রেনের গাড়িগুলো আটকাই দিয়েছে। আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই টিএসসি থেকে সবকিছু ইয়ে করে আনসারের ডিজি অবিলম্বে আমরা পদত্যাগ চাই।